সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত বসিয়ে দিলাম। ভাত এখন বলক এসে পড়েছে। ভাত হবার পরে তরকারি রান্না করব। তো সকালে খাবার জন্য বেগুন ভেজে দিলাম। বেগুন ভাজা হলে আর কিচ্ছুই লাগে না। তো আমার মেয়ে স্কুলে চলে যাবে, তাড়াতাড়ি একটু বেগুন ভেজে নিলাম। তো এই তো এখন আমি বেগুন ভাজছি, আর হচ্ছে বেগুনগুলো সুন্দর করে পিস পিস করে হলুদ মরিচ মাখিয়ে তারপরে ভেজে নিলাম। এখন এই তো গরম ভাত বেড়ে তারপরে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। মেয়ে একটা টালা মরিচ চাইলো, সেটাও দিলাম। এখন চলে যাচ্ছি মেয়ের কাছে। মেয়ে কিন্তু আমার সাথে অনেক রাগ করেছে, ওর নাকি দেরি হয়ে যাচ্ছে এই জন্যে। এগুলো হচ্ছে গাঙ্গের পাঙ্গাস ট্যাংরা মাছ, আর এই মাছ আমার খুব ভালো লাগে, তবে আমি খেতে পারি না, আমার বাচ্চারা খায় না বলে। আমার মেয়ে তো অনেক ভয় পায়, ছোট মাছ খেতে চায় না, কাটাকে অনেক ভয় পায়, এই আর কি। তো এই তো কিছু কাঁচা বাজার ছিল, সেটা কাঁচামরিচগুলো আমাদের ক্ষেত থেকে তোলা হয়েছে, আর ধনিয়া পাতা ঢেঁড়স কিনে আনা হয়েছে। এই তো সাফার খাওয়া হয়ে যাচ্ছে, দেখতে আসলাম খাওয়া দাওয়া কতটুকু হলো। আমার স্টুডেন্টের সাথে মোহাম্মদও লেখাপড়া করতে বসেছে, আর মোহাম্মদের আর্ট পরীক্ষা। আমার স্টুডেন্টরা আমারে মাশাআল্লাহ খুব ভালোবাসে। পেয়ারা ফুল কুড়িয়ে সেই ফুল দিয়ে মালা গেঁথে আমার জন্য নিয়ে আসে। মাশাআল্লাহ, আমার স্টুডেন্টের জন্য সবাই দোয়া রাখবেন। দুজনের আর্ট খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দুজনের খাতাতেই আর্টে ভরপুর। আর স্টুডেন্টদের লেখাপড়া হয়ে গেলে ছুটি দিয়ে দিলাম। সাফাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম প্রাইভেট পড়ার জন্য। এরপর ঘর দুয়ার সব পরিষ্কার করলাম, মুছলাম, ঝাড়ু দিলাম, সব কাজ সেরে তেরে তারপরে আমি চলে যাব আমার বালুর মাঠের বাড়িতে। আর এই বাড়িটাতে আমার অনেকগুলো গাছ লাগানো হয়েছে মাশাআল্লাহ। বাড়িটার গাছগাছালি ঠিক আছে কিনা, ফল ঠিক আছে কিনা সেটা একটু চেক করার জন্য গেলাম। এন্ড বাড়িতে এসে আবার তাড়াতাড়ি রান্না করতে বসালাম, যেহেতু দুপুরের জন্য তরকারি রান্নাটা বাকি ছিল। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ মরিচ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আমি তরকারিটা কষাবো। এন্ড নামানোর আগে ছাক বাটা দিয়ে নামাবো। আমাদের মুন্সিগঞ্জের রান্না বান্নায় তরকারিতে ছাক বাটা ব্যবহার করি, আমরা সবাই ছাক বাটা খাই। আমার তরকারি অনুযায়ী যতটুকু মশলা লাগবে ততটুকুই মশলা দিয়ে আমি তরকারির মশলাটুকু ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে ভাপে দেওয়া আলু আর ডাটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। ঢাকার জন্য একটা স্টিলের সরা নিয়েছিলাম, বাট সেটা আমার কাছে বেশি ভালো লাগলো না, যেহেতু দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি ননস্টিকের কড়াই থেকে একটা সরা নিয়ে আসলাম, সেই সরাটা লাগিয়ে দিলাম। এখন ভালোই দেখা যাচ্ছিল। আর এরপরে নেড়ে চেড়ে তারপরে গরম পানি দিয়ে দিলাম। ইন্ডাকশন থেকে গরম পানি করে এনে তরকারিতে দেই, তাতে গ্যাসও একটু সাশ্রয় হয়, আর হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না বান্না করা যায়। এরপর তরকারিতে আমি টমেটো দিয়ে দিলাম, আর তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে তারপরে আমি নামিয়ে নিব। আর এরপরে কিন্তু নামানোর দৃশ্যটা আর দেখালাম না। ঢেঁড়স ভাজি করব বলে আগে কড়াইতে তেল দিলাম, তারপরে ঢেঁড়স আর হচ্ছে পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিব, হলুদ গুঁড়া দিব, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। ঢেঁড়স ভাজি আমার খুব ভালো লাগে, আর আমার মেয়েরও অনেক ভালো লাগে, দুজনেরই অনেক পছন্দ। রান্না বান্নায় যদিও তেমন পারদর্শী না, তবে